আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন, যার কারণে আমরা ঈদুল আজহা পর্যন্ত পৌঁছতে পেরেছি, এবং যিনি আপনার তার অনেক বান্দাদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে তার গৃহে আসা কিছু কথা শোনা এবং বলা, এবং আমাদের জীবনে একটা সময়, আমাদের জীবনে অনেক সময় থেকে একটু সময় তার গৃহে তার পক্ষে এসে ব্যয় করার জন্য তৌফিক দান করেছেন। তাই অন্তর থেকে বলে নিই আলহামদুলিল্লাহ। আজকে তো আমরা জানি মারুফের মতো স্পষ্ট যে আজকে হচ্ছে ঈদুল আজহার দিন। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ঈদুল আজহার সালাত, এরপরে আরেকটা বিষয় হচ্ছে কুরবানি। আমরা একটু আলোচনা করেছিলাম কুরবানি সংক্রান্ত, এরপরে আমরা আজকে আলোচনা করবো একটু, যদি আল্লাহ তৌফিক দান করেন, ঈদ কাকে বলে। ঈদ আল-ঈদ, ঈদ বলা হয় যার মধ্যে মানুষ জমায়েত হয়। আল-ঈদ ওয়া হুয়া কুল্লু ইয়াউমিন ফীহি জামাউন আই জামাউন নাস। ঈদ বলা হয় এমন একটা দিবসকে যে দিবসের মধ্যে মানুষ একত্রিত হয়। অথবা ঈদের অর্থ হচ্ছে আল ফারহ, আনন্দ, শরীয়ত সম্মত আনন্দ উদযাপনকে ঈদ বলা হয়। আল ঈদ মিন আদা ইয়াউদ, ঈদ শব্দটা উদ্ভূত হচ্ছে, বেরিয়ে এসেছে আদা ইয়াউদ থেকে, তার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। قال ابن العربي سمي العيد عيدا لأنه يعود في كل سنة بفرح مجدد। আল্লামা ইবনে আরবি বলেন ঈদকে ঈদ এই জন্য বলা হয় কেননা ঈদ প্রতি বছর নতুন আনন্দ নিয়ে ফিরে আসে, তাই তাকে বলা হয় ঈদ। আমরা জানলাম ঈদের অর্থ হচ্ছে, এগুলো জানি বললাম, ঈদের অর্থ হচ্ছে আনন্দ, ঈদের অর্থ হচ্ছে ফিরে আসা। ঈদুল আযহা, আযহা এটা আযহাতুন, এর বহু বচন হচ্ছে আযহা। আযহার আলোচনা আমরা করেছিলাম, একাধিক সূত্র রয়েছে। আমরা যখন কুরবানির আলোচনা করেছিলাম তখন আযহার আলোচনা করেছিলাম। আযহা বলা হয় দোহার সময়, রক্তিম সময়, অর্থাৎ সূর্য যখন রক্তিম আকারে সকালে যখন সূর্য রক্তিম আকারে আলোকবর্ষ দিয়ে পৃথিবীতে ছড়িয়ে দিয়ে উপরের দিকে উঠতে থাকে, তখন তাকে বলা হয় দোহার সময়। এই দোহার সময় সকালেই তো আমরা কুরবানি করে থাকি, দোহার সময় মানুষ কুরবানি করে থাকে, বিদায় এই সময়টাকে বলা হয় ঈদুল আযহা। এই সময়টাকে বলে ঈদুল আযহা। এরপরে এই পুরা দিনটাকে বলা হয় ইয়াউমি ঈদুল আযহা। এরপরে 3 দিবস 10, 11, 12 জিলহজকে বলা হয় আইয়ামে ঈদুল আযহা। এখান থেকে বলা হয়ে থাকে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে
আযহা এর অর্থ হচ্ছে উৎসর্গ করা, কুরবানি করা। ঈদুল আযহা একটা সমাধান, আরেকটা সমাধান হচ্ছে উৎসর্গ। আযহা অর্থ উৎসর্গ। আযহা এর অর্থ যদি উৎসর্গ হয়, ঈদুল আযহা অর্থ কি? উৎসর্গের ঈদ, উৎসর্গের আনন্দ, উৎসর্গের প্রত্যাবর্তন, কুরবানির ঈদ, কুরবানির আনন্দ। আমরা আলোচনা করেছি কুরবানি কাকে বলে। কুরবানি শুধু আপনি জন্তুকে জবাই করে দিলেন এর নাম কুরবানি নয়। আল কুরবানু ইসমুন লিমা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন সাদাকাতিন আও যাবিহাতিন আও নুসুকিন আও গায়রি যালিকা মিম্মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বালা ওয়াজ-জামাখশারী। কুরবানি যে আমরা মনে করি শুধু আমি জবাই করলাম এটা কুরবানি না। কুরবানি বলা হয় এমন একটা বস্তুকে, এমন একটা বস্তুর নামকে যার দ্বারা আল্লাহর নৈকট্যশীলতা অর্জন করা হয়। ইতাকাররাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তাকেই বলা হয় কুরবানি। মিন সাদাকাতিন, এটা হতে পারে সাদাকার দ্বারা, দান খায়রাত দ্বারা, কল্যাণকর কাজ দ্বারা, দিক নির্দেশনা দ্বারা, শ্রম দেওয়া, নসিহত করা, উপদেশ দেওয়া ইত্যাদির দ্বারা হতে পারে মিন সাদাকাতিন। আও যাবিহাতিন, অথবা হইতে পারে জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্যশীলতা হতে পারে। আও নুসুকিন, অথবা হইতে পারে আল্লাহর নৈকট্যটা কুরবানির মাধ্যমে, যেটা আমরা এখন করব একটু পরে। আও গায়রি যালিকা মিম্মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এছাড়াও যা কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্যশীলতা অর্জন করে, প্রত্যেকটাই হচ্ছে কুরবানি। তাহলে এখন থেকে স্পষ্ট হয়ে গেল যে কুরবানি শুধু জন্তু জবাই করার নাম নয়। যে কোনো জিনিস দ্বারা আল্লাহর নৈকট্যশীলতা অর্জন করবে, আল্লাহর কুরবত অর্জন করবে, আল্লাহর রেজামন্দি অর্জন করবে, এটার নাম হচ্ছে কুরবানি। হতে পারে এটা নামাজ, হতে পারে রোজা, হতে পারে হজ, হতে পারে যাকাত, হতে পারে আপনার যুক্তি পরামর্শ ইসলামের পক্ষে বিভিন্ন শক্তি ব্যয় করা, সবগুলো হচ্ছে কুরবানি। তবে হ্যাঁ, বিশেষ করে কুরবানি বলা হয় আমরা যে আজকে কুরবানি করব, এটাকে কুরবানি দ্বারা উদ্দেশ্য আমরা নিয়ে থাকি। আল কুরবানু আও আল উযহিয়াতু ইসমুন লিমা ইউযবাহু আও ইনহারু মিনান নামে। কুরবানি বলা হয়, উযহিয়া বলা হয় এমন একটা বস্তুকে, লিমা ইউযবাহু যাকে জবাই করা হয়, আও ইউনহারু যাকে নহর করা হয়, মিনান নামে চতুষ্পয় জন্তু থেকে, যাকে নহর করা হয় চতুষ্পয় জন্তু থেকে। উট একটা 4 পা বিশিষ্ট জন্তু, উটকে নহর করা হয়। আও ইউযবাহু, অথবা যাকে জবাই করা হয় চতুষ্পয় জন্তু, যেমন গরু, মহিষ, উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি। কুরবানি বলা হয় যাকে জবাই করা হয় অথবা নহর করা হয় চতুষ্পয় জন্তু থেকে। কিভাবে? তাকাররুবান ইলাল্লাহি তাআলা, আল্লাহর নৈকট্যশীলতার লক্ষ্যে। সুতরাং কোন মুসলিম যদি কুরবানি করে, বিভিন্ন জন্তু যদি জবাই করে, তারা যেরকম 4 পা কাটা যেরকম বলি দেয়, এটা কুরবানি হবে না। কেন? এখানে নেই তাদের তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহর নৈকট্যশীলতা নেই, তাই কুরবানি হবে না। কখন? ফি আইয়ামিন নাহার, 10, 11, 12 জিলহজের মধ্যে করতে হবে। সুতরাং কোন মুসলিম যদি এই সমস্ত জন্তুকে জবাই করে আল্লাহর নৈকট্যশীলতা অর্জনের লক্ষ্যে, কিন্তু যদি ঈদের দিবস যদি না আসে, তাহলে এটা কুরবানি হবে না। তাহলে আমরা কুরবানি জানতে পারলাম ঈদের দিন সমূহের মধ্যে, তথা 10 জিলহজ তথা আজকে 11 জিলহজ এবং 12 জিলহজের মধ্যে চতুষ্পয় জন্তু তথা উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, বকরি, এগুলাকে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে উৎসর্গ করে জবাই করে, তাকে বলা হয় কুরবানি। আমরা আলোচনা করেছি এই কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, এই আযাহি, এই কুরবানি এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, তোমাদের পিতা ইব্রাহিমের তরিকা এটা, তোমাদের পিতা ইব্রাহিমের মডেল এটা, আদর্শ এটা, নীতি এটা, দিক নির্দেশনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বলো আমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, এই কুরবানির মধ্যে আমাদের লাভ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, উট, গরু, মহিষের প্রত্যেকটা রূপের বিনিময়ে তোমাদেরকে একটি একটি নেকি দেওয়া হবে।
রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুম্বা ভেড়া যে দুমগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে তো আপনি বললেন না, আপনি তো বললেন উট গরু মহিষের ক্ষেত্রে, দুম্বা ভেড়ার ক্ষেত্রে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিস সুবহি হাসানাতুন, দুম্বা ভেড়ারও প্রত্যেকটা দুধের প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা একটি করে নেকি। এই কুরবানি আমরা আলোচনা করেছি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার কি দরকার ছিল? এত নবী গেছেন, দরুদে ইব্রাহিম নামাজের মধ্যে আমরা পড়ি, এত নবী যাওয়া সত্ত্বেও কেন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করি? এটা হযরত হাজরা আলাইহিস সালামের দিক নির্দেশন। হাজী সাহেব গতকালকে আগের কালকে কঙ্কর মেরেছেন, মক্কায় যারা হজ করেছেন 7 বার করে ইব্রাহিমী সুন্নাত। কেন? গতকালকে সৌদি আরব কান্ট্রির কাছে যারা রয়েছে তারা কুরবানি করেছেন। কেন? এর আগের কালকে লিবিয়া কুরবানি করেছেন, আমাদের যেদিন ছিল 8 জিলহজ। কেন করেছিল? আর আজকে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া আমরা আজকে কুরবানি করছি। কেন কুরবানি করছি? ইব্রাহিম আলাইহিস সালামের এই ইব্রাহিম আলাইহিস সালামের এত কাজ আমরা কেন হলো? পৃথিবীর বুকে যত নবী রাসূল গিয়েছেন প্রত্যেকে অনেক ঊর্ধ্বে ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াতি কাজ করেছেন, তিনি যে উৎসর্গ করেছেন আল্লাহর জন্য তিনি যে পরীক্ষা দিয়েছেন, এগুলো আল্লাহর কাছে ভালো লেগেছে। এই জন্য পরবর্তী উম্মতের উপর এগুলো তিনি আবশ্যক করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বেচ্ছায় তিনি ঈমান আনলেন। তিনি নক্ষত্র দেখে, চাঁদ দেখে, সূর্য দেখে নিজেই তিনি ঈমান আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনার ফলে ঈমানের কারণে তাকে আগুনের মধ্যে যেতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনার কারণে তার দেশ ছাড়তে হয়েছে। ঈমান আনার কারণে তার পিতাকে ছাড়তে হয়েছে, তার মাতাকে ছাড়তে হয়েছে, তার বন্ধু বান্ধব দেশকে পর্যন্ত ত্যাগ করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন ওইখানে ফিলিস্তিনের কেরানে গিয়ে বসবাস করলেন, তার সন্তান নেই। এটাও তো ইব্রাহিমের একটা পরীক্ষা। ইব্রাহিম একা ঈমান আনলেন, ইব্রাহিমের একটা পরীক্ষা। ঈমান আনার কারণে পিতা মাতা সবাই তার বিরুদ্ধে আচরণ করলো, একটা পরীক্ষা। রাষ্ট্র গোটা বিশ্ব ছিল তখন, ইব্রাহিম ছাড়া তার বিরুদ্ধে আচরণ করেছিল, একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, একটা পরীক্ষা। সেখান থেকে তিনি মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে গেলেন, আরেকটা পরীক্ষা। দেশ ছেড়ে চলে গেলেন, তার সন্তান হয় না, 86 বছর হয়ে গেল, আরেকটা পরীক্ষা। 86 বছর পরে আল্লাহ তাকে একটা সন্তান দিলেন। কিছুদিন পরে বললেন বনবাসে রেখে আসো তোমার ছোট বাচ্চাকে এবং স্ত্রীকে, এটা আরেকটা পরীক্ষা। তিনি রেখে আসলেন বনবাস। এরপরে সেখানে ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হওয়ার পরে যখন দৌড়াদৌড়ি করতে পারে, পাহাড়ে উঠতে পারে, লাকড়ি আনতে পারে, বিভিন্ন রেওয়ায়েত রয়েছে তার বয়স ছিল 7 অথবা 8 অথবা 9 অথবা 13 বছর হয়েছিল, তথা দৌড়াদৌড়ি করতে অবস্থার মতো হয়েছিল। তখন আল্লাহ বললেন তাকে কুরবানি করো। এটা ছিল আরেকটা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী এবং এই সন্তান ইসমাঈলের গৃহে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা বিষয় কুরবানি তিনি দিয়েছেন। আমরা আলোচনা করেছি, আমরা যে আজকে কুরবানি দিচ্ছি, এই কুরবানি পশু জবাই যে পাইলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে কুরবানি দিচ্ছিলেন সেখান থেকে। ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম জবাই করেছিলেন, তখন কি তিনি জানেন যে দুম্বা আল্লাহ দিয়ে দিবেন? জানেন না। তিনি তো নিশ্চিত সন্তানের উপর ছুরি চালাচ্ছেন। আমরা তো তাফসীর আলোচনা করেছি। ছুরিকে তিনি জিজ্ঞেস করেছিলেন, বিভিন্ন তাফসীর রয়েছে, ছুরি তোমার কি হলো, আজকে কর্তন করছো না কেন? ছুরি বলেছিলেন, বিভিন্ন তাফসীরে রয়েছে যে আমি কর্তন করতে পারছি না, ওই জন্যেই আপনি যার নির্দেশে কাটতে চাইছেন আমি তার নির্দেশে আপনার সন্তানের পশম কাটতে, আমি আপনার সন্তানের পশম কাটতে পারছি না, এই জন্যই যে কারণে আগুন আপনাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানলেন তার গলা কেটে দেওয়া হলো, দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, রক্ত বের হইতেছে, গলা কল করতেছে, তিনি তো ধারণা করেছিলেন তার সন্তান জন্ম। তিনি তো অন্তর থেকে একবারে ছেড়ে দিয়েছিলেন সন্তানের আশা। এরপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার সন্তানকে বাঁচিয়ে রেখে তিনি যে দুম্বা কুরবানি দিলেন, এটা প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাফিক নয়, বরং তিনি চান আপনাকে যাচাই করতে, বাছাই করতে, পরীক্ষা করতে আপনি কি করেন। যদি আল্লাহর এটাই কাম্য হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলকে জবাই করে দিতেন, তবে তো করলেন না। এরপরে তিনি বলেন আমি এটাকে কবুল করে নিলাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। এরপরে এটা ভালো লেগেছে, তিনি আমাদের জন্য রেখে দিলেন। তাহলে এখান থেকে যে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে যে আমাদের কুরবানি, তিনি তো কুরবানি করছিলেন তার সন্তানকে। তিনি জানেন তার সন্তান কুরবানি হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তার সন্তানকে না নিয়ে তিনি দুম্বাকে কুরবানি করলেন, যার কারণে আজকে আমরা দুম্বা কুরবানি করি। ইব্রাহিম আলাইহিস সালাম অন্তর থেকে তার সন্তানকে ছেড়ে দিয়েছিলেন, কুরবানি করে ফেলেছেন। এই জন্য যদিও আমরা কুরবানি করি, গরু কুরবানি করি, এখানে আল্লাহ যে ইসমাঈলকে কবুল না করে তিনি যে দুম্বা কবুল করলেন, তার কারণ হচ্ছে তিনি বাহ্যিকের দিকে দেখেন না, তিনি দেখেন মনের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্তর থেকে কুরবানি করে ফেলেছিলেন, আল্লাহর কাছে এটাই চাওয়া ছিল, তিনি চেয়ে দেখেছেন, হয়ে গেছে। এই জন্য আপনি যে কুরবানি করবেন, আপনার কুরবানিকে আল্লাহ দেখবে যে গরু জবাই হইল কিনা, চাই রং কাটলো কিনা। আপনার কুরবানিকে আল্লাহ এটা দেখবে নাকি ইব্রাহিম আলাইহিস সালামেরকে যেদিকে দেখেছিলেন যে ইব্রাহিম মন থেকে তার সন্তানকে কুরবানি করে ফেলেছে, আমার কুরবানির দরকার নেই। আপনার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন একই কুরবানি দেখবেন। এটাই আমরা বলেছি, কুরবানি শুধু খালি যে আজকে জবাই করবেন এটা না, কুরবানি নয়। কুরবানি হচ্ছে আপনার যত কিছু রয়েছে সব কিছুকে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়েছিলেন তার অন্তরের দিকে, অন্তর থেকে কুরবানি দিয়ে দিয়েছেন যথেষ্ট। আপনার কুরবানি আমরা একটু আগে আলোচনা করেছি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত সবগুলো হচ্ছে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি ইসমাঈল জবে হলো কিনা আল্লাহ এদিকে লক্ষ্য করেন নাই, তিনি লক্ষ্য করেছেন ইব্রাহিমের অন্তরের দিকে। ঠিক তদ্রুপভাবে আপনি যদি নামাজ আদায় করেন, আপনার উপরে একটা দিলেন না দুইটা দিলেন, সূরা কেরাত পড়লেন না, সুন্দর করে তেলাওয়াত করলেন ইমাম সাহেব, নামাজ এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না, দেখবেন ইমামের অন্তরের দিকে। কেন সে করছে নামাজ? ইব্রাহিম কেন কুরবানি করেছিল কিনা অন্তর? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব ক্ষেত্রেই আল্লাহ দেখবেন, আপনার কিসিমের দিকে দেখবেন। আপনি যাকাতের টাকা দিচ্ছেন, আল্লাহ এদিকে দেখবেন না। যদি দেখতেন তাহলে ইসমাঈলের কুরবানি খুব গ্রহণ হয়ে যেত, ইসমাঈল জবাই হয়ে যেত। আল্লাহ ইসমাঈলকে চান না, অন্তর থেকে দেখেছেন ইব্রাহিমের। আপনি যাকাতের টাকা দিচ্ছেন, আল্লাহ এটা দেখবেন না, দেখবেন আপনার অন্তর কি বলছে। আপনি হজ করতেছেন, আল্লাহ দেখবেন আপনার অন্তর কি বলছে। আপনি 1 কোটি টাকা দিয়ে গরু কিনলেন, কুরবানি করবেন, আল্লাহ এটা দেখবেন না, 1 কোটি টাকার গরু তিনি দেখবেন তোমার অন্তর কি বলছে। সাধুর মধ্যে চেষ্টা করো আল্লাহর ক্ষেত্রে সহিহ কুরবানি করা। এই জন্য কুরবানি দিতে হবে আমাদের অহংকারকে, আমাদের ব্যক্তিত্বকে, আমাদের বিভিন্ন লোভ লালসা যেগুলো রয়েছে অইসলামিক, এগুলো সবগুলোকে কুরবানি দিতে হবে। পশুর সহ আমাদের মধ্যে যে পশুত্ব একটা রয়েছে, পশু রকম একটা যে প্রাণীর মূলক একটা ভাব যে আমাদের মধ্যে রয়েছে, এটাকে কুরবানি দিতে হবে। আপনি পশু 10,000 কুরবানি করলেন, অতটা দেখবেন না, দেখবেন আপনার অন্তর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা কুরবানি করব, সহিভাবে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। কুরবানির ক্ষেত্রে যে কয়েকটা বিষয়, 4টা বিষয়। 1 নম্বর যে জবাই করবেন, জবাই হতে হবে সুন্দর করে। জবের মধ্যে দোয়া আছে, দীর্ঘ দোয়া আমরা বলবো না। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, এই দোয়াটা। আর বলে মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা লাকা, এই পর্যন্ত এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি শুধু বিসমিল্লাহ বলে জবাই করে, তার জবাব সহি হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে, এটাও সহি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে এটাও সহি হয়ে যাবে। তবে জবাইয়ের ক্ষেত্রে এরপরে আমরা বললাম আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, তার দেখবেন দোয়া হবে। যদি যিনি জবাই করছেন তিনি যদি কুরবানি দেন, তিনি যদি একা থাকেন, তাহলে বলবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি। আর যিনি জবাই করছেন ওনার সাথে যদি আরো অংশীদার থাকে, তাহলে তিনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্না। আর যদি যিনি কুরবানি করছেন, যিনি যদি এখানে অংশীদারিত্ব না থাকেন, যেরকম আমাদের ইমাম সাহেব, তাহলে তিনি এখানে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহুম, তাদের পক্ষ থেকে কবুল করুন। অথবা তিনি এখানে বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন নাসিরুদ্দিন মিন হারুন মিন কাউসার মিন ইব্রাহিম, নামগুলো উল্লেখ করে দিতে পারে। নামগুলো উল্লেখ করে দেওয়া হবে না, কোনো সমস্যা নেই। আকিকার ক্ষেত্রে দীর্ঘ আলোচনা, এখানে যদি আপনি যান আরবি দিকে যদি কুরবানি দিবেন আর নাম এখানে নিবেন, আলেম সারা আলেমও তো 80% আলেম সেখানে ভুল করবে নাম নেওয়ার মধ্যে।
আমরা দীর্ঘ আলোচনা করবো। এই জন্য জবাই করবেন সুন্দর করে, 4টা রক কেটে দিবেন, খাদ্যনালী, শ্বাস প্রশ্বাসনালী এবং দুই দিকের মোটা দিকে রক, কমপক্ষে 3টা কাটতে হবে, নাহলে কোরবানি হালাল হবে। কোরবানির ছুরির মধ্যে যারা ধরবে, যৌতুকে না, ছুরিতে যারা ধরবে তাদেরকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তি বর্জন করে তাহলে যৌতুক খাওয়া হারাম হয়ে যাবে, খাওয়া যাবে না। একজন ইমাম সাহেব জবাই করলো, একটু কাটার ভাই আরেকজন ছুরি দিয়ে আবার গলার মধ্যে কাটতেছে, তাকেও এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। স্বেচ্ছায় যদি ছেড়ে দেয় সেও, তাহলে এই যৌতুক খাওয়া হারাম হয়ে যাবে। ভুলবশত যদি তারা ছেড়ে দেয় তাহলে এই যৌতুক দিতে হবে। এরপরে হচ্ছে জবের পরে হচ্ছে গোশত। গোশতের ক্ষেত্রে আমরা 3 ভাগ করবো, একবার দরিদ্রদেরকে, একবার আত্মীয় স্বজনকে, আর একবার নিজেরা রাখবো। আপনার পরিবার যদি বড় হয় আপনি ইচ্ছে করে 2 ভাগ রাখতে পারেন, 1 ভাগ দান করতে পারেন, ইচ্ছে করলে আপনি 3 ভাগে রেখে দিতে পারেন, দান নাও করতে পারেন, আর ইচ্ছে করলে আপনি পুরো দান করে দিতে পারেন। করে কোরবানি গোশত দিয়ে খাওয়া হচ্ছে মুস্তাহাব, খাবেন। উত্তম হচ্ছে 3 ভাগ করবেন, এটাই করবেন, কারো হক নষ্ট করবেন। এরপরে হলো চামড়ার বিষয়। কোরবানির চামড়া, কোরবানির গোশতের ক্ষেত্রে যদি মান্যতের গোশত, এটা দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে, নিজে খাওয়া যাবে না, আলাদা করে দিয়ে দেবে। যদি ওসিয়তের কোরবানি হয় আলাদা করে দিয়ে দেবে। চামড়ার ক্ষেত্রে চামড়া তারা যদি নিজে উপকৃত হতে পারেন, চামড়ার বিধান কোরবানির বিধানের মতো। চামড়া যদি কোনো কোরবানি দাতা কোটিপতি যদি নিজে ব্যবহার করতে পারে তার জন্য জায়েজ। যেরকম কোরবানির গোশত কোটিপতির জন্য খাওয়া জায়েজ, চামড়া যদি সে নিজে ব্যবহার করতে পারে, চামড়া দিয়ে জুতা বানিয়ে ব্যবহার করা জায়েজ। যাই হোক, কোরবানির চামড়া যদি বিক্রি করে দেয় সাথে সাথে দরিদ্রের হকদার হয়ে যাবে। কোরবানির চামড়া এবং কোরবানির গোশত, কোরবানির শিং, লোম ইত্যাদি কোনো কিছুর বিনিময় গ্রহণ করা যাবে না। দিতে হলে অতিরিক্ত তাকে মূল্য দিয়ে, পারিশ্রমিক দিয়ে। এরপরে হচ্ছে আজকের নামাজের নিয়ম। আমি 2 রাকাত ঈদুল আজহার নামাজ অতিরিক্ত 6 তাকবীর সহিত ইমাম সাহেবের পেছনে পড়িতেছি, আল্লাহু আকবার। এরপরে সানা বলবেন, সানা বলার পরে এখানে ইমাম সাহেব 3টা তাকবীর অতিরিক্ত দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, 3 তাসবিহ পরিমাণ বিলম্ব করা মুস্তাহাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতটুকু পরিমাণ দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবার, 3টা তাকবীর হাত ধরে এখানে সানা পড়বে। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, আর একটা সূরা মিলাবে, 1 রাকাত পূর্ণ করবে, অন্যান্য নামাজ পড়বে। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, এরপরে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইলো, সূরা মিলানোর পরে রুকুর আগে অতিরিক্ত 3টা তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, আগের মতো বিলম্ব করবে, আল্লাহু আকবার, তাকবীর, হাত ছেড়ে দিবে, আগের মতো বিলম্ব করবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, বিলম্ব করবে। চতুর্থ তাকবীরে হাত উত্তোলন করবে না, এটা তো রুকুর তাকবীর, আল্লাহু আকবার। এরপরে নামাজ সম্পন্ন করবে,